দিনের উপর যদি থাকি, যদি আল্লাহ পাক আল্লাহর সাথে যদি সামান্য ন্যূনতম বন্দা হওয়ার বিষয়টিকে যদি ধরে রাখার চেষ্টা করি, ইজ্জত আল্লাহর রহমতে আল্লাহ দিতে থাকে। বিভিন্ন রবায়তের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আমি সবচেয়ে ভয় করতেছি তোমাদের উপরে দুনিয়াকে। দুনিয়া বেড়ে যাবে, তোমরা উন্নত হয়ে যাবে, পরিবেশের বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাবে, ফলে তোমাদের ঈমানের বিষয়, আমলের বিষয়, তাকওয়া তহরতের বিষয় দুর্বল হয়ে থাকবে। এ আমার হাবিব আপনি বইলা দেন, কুল লা ইউসিবানা, কোনো কিচ্ছু কখনোই আমার উপরে আসবে না, আমাদের উপরে আসবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেগুলো আল্লাহ পাক বরাদ্দ করছেন সেটাই আসবেন, বরাদ্দর বাহিরে কিছু আসবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই মাজলিসটা শুরু হয়েছে সাধারণত রশিদিয়ার উস্তাদদেরকে নিয়ে। সপ্তাহে একদিন রোববার দিবাগত বাদে মাগরিব উস্তাদরা মজলিসে এলমি বারবার তাকাজা পেশ করছে যে আমাদেরকে সপ্তাহে একদিন দেয়া হোক। দিন দিন শারীরিক অসুস্থতার বিষয়টিও উদ্বেগজনক, আবার ব্যস্ততার বিষয়টিও বাড়তেছে। নিয়মিত দেয়ার ওস্তাদদেরকে সময় যে জরুরত ছিল সেটা আমি পূরণ করতে পারি না। বাদে আসর কিছু কথাবার্তা ছাত্রদেরকে নিয়মিত বলতাম, সেটাও এখন আর শরীরে কুলায় না। আলহামদুলিল্লাহ উস্তাদরা কথাবার্তা আলোচনা করতেছেন, বললে নিজের কাছে স্বস্তি লাগে, শান্তি লাগে। এক সময় কথা ছিল না, কাজ করছি আল্লাহর রহমতে। চোখে যা কিছু দেখছি, কাজ আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি হয়েছে, নিজে কাজ করছি। এই জায়গা, এই জমিন, জলাশয়, লবণাক্ত জায়গার মধ্যে এ বাগান ইত্যাদি এমনিতে হয়নি, বহুত শ্রম দিতে হয়েছে। প্রজন্ম হয়তো সেটা বুঝে নিতে সক্ষম হবে না, সম্ভব না। কিন্তু খানা ছিল না, নাস্তা ছিল না, দিন ছিল না, রাত্র ছিল না। আলহামদুলিল্লাহ খুব মেহনত করছি, আল্লাহ পাক করাইছেন। পাকিস্তানের হজরত রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকত, নিজ ইচ্ছা স্বেচ্ছায় করি নেই। নিজ ইচ্ছা স্বেচ্ছায় যদি কাজ শুরু করি, এটা অতিরিক্ত হইয়া যায়, ফাজিলামি হইয়া যায়। মসজিদের মধ্যে 5 বছর ছিলাম। পাকিস্তানের হজরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেভাবে আসো সেভাবে থাকো। বিভিন্ন মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে যখন পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে,
করাচি। ছাত্ররা কিছু সংখ্যক ছাত্ররা ছিল বাড়ির মসজিদে। হজরতকে যখন আমি অবস্থা জানিয়েছি, হজরত বলছেন জেসে হো ওয়াইসে রাহো, যেভাবে আছো সেভাবে থাকো। তো সেখানে 5 বছর ছিলাম। কখনো দিবা স্বপ্ন বা নিশি স্বপ্ন আমার হয় নাই যে মাদ্রাসা হবে, মাদ্রাসা করব, এই হবে সেই হবে। মানুষের একটা স্বপ্ন থাকে না? স্বপ্ন নিয়ে তো মানুষ ব্যতিব্যস্ত থাকে স্বপ্ন পূরণের জন্য, কিন্তু এমন কোনো স্বপ্ন আমার ছিল না। হজরতে বলছেন যেভাবে আসো সেভাবে থাকো। মসজিদে সেভাবে পড়েছিলাম। মসজিদটা ছোট আকারের ছিল। একটা বারান্দা ছিল, টিন শেড, বাঁশের বেড়া, মাটির ফরশ বিছানা। সেটা একটা বারান্দা ছিল। আমরা বারান্দা থেকে আবার বারান্দা দিয়েছি ছোট আকারে, সেটার থেকে আবার বারান্দা কত হয়েছে? 3টা। এটা বড় হোক, বিশাল আকার ধারণ করুক, কোনো একটি জায়গা নির্বাচিত হোক, এটা চিন্তা করিনি, কখনো হয় নাই, দিলেও আসেনি। চিন্তা করছি হজরত রহমতুল্লাহ আলাইহি বসার জন্য বলছেন, তো বসে আছে। যা 30, 40, 50 জন ছাত্র ছিল, 50 জনও ছিল না, 30, 40 বা একটু বেশ কম, ওদেরকে নিয়ে পড়াইছি কেমন? একা। চার 5 জমাত একা পড়াইছি, একা। এই জমাত পড়াই, এদিকে বসাই দিছি, তোমরা তকরার করো, ইয়াদ করো, কোনোখান দিয়ে না বুঝলে বুঝানি। আরেক জমাত ডাকছি, ওই জমাতের পড়াই, ওদিকে বসাই দিছি, তোমরা তকরার করো, মত বিনিময় করো, কোনোখান দিয়ে না বুঝলে জিজ্ঞেস করিও। আরেক জমাতের বসেছি। এইভাবে ঘুরে 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 এক জমাতকে যদি আমি দিনে এইভাবে 3 বার ডেকে যদি 3 ঘন্টা করে দিয়ে, তো 3, 4, 12 ঘন্টা লাগাতার। রাত্রের 12টা, 1টা, কোনো রকমের চিন্তা ছিল না। আসলে জোশ আর জজবার দ্বারা শরীরের শক্তি বাড়ি যায়। যার মধ্যে জোশ এসে যায়, তার শরীরের শক্তি বেড়ে যায়। তা আমার বড় ভাই রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইসহাক সাহেব, আল্লাহ জান্নাতের আলা মুকাম দান করেন। উনি রাত্রে 12টা, 12:30টার দিকে ডাকতেন, মুফতি সাহেব। আমার মুফতি সাহেব বলতেন, তুমি করে কখনো কথা বলেন নাই। মুফতি সাহেব, খানা খাই যান, শরীরের সুস্থতার দরকার আছে। মাদ্রাসা কি এখানে শেষ নাকি? মাথা তো শুরু। গড়ের আলহামদুলিল্লাহ বিবাহ শাদী হয়েছে, তো বয়সকালে বিবাহ শাদী হয়েছে, 37 বছরের শেষে বিবাহ শাদী হয়েছে। পরিবারও আল্লাহ পাকে মিলাইছেন, কোনো কিছুর চাহিদা চাহত কিছু ছিল না। আমাকে জিজ্ঞেস করা হয়েছে উকিলের মাধ্যমে যে আপনি মওলানা কত দিবেন, হয়েছে 5,000 তখনকার। তো আমার বড় ভাই রহমতুল্লাহ বলছেন 5,000 এখন কি আর মওলানা আছে, আমি 5,000 দেব। 1,000 হয়েছে, তাও নগদ না, কি পাক। আলহামদুলিল্লাহ আমার শ্বশুরের আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেন। আমার জ্যাঠা শ্বশুর
উনিও খুব আন্তরিকতার সাথে, উনি নারাজ ছিলেন, তখন তো মাসাইল নিয়ে খুব পেরেশানি ছিল। তখন আমার জ্যাঠা শ্বশুরও নারাজ ছিলেন, পরিবারের বয়স কম ছিল, সে হিসাবে আরও বড় হোক না, সময় তো আছে, ওয়াইফের কাছে কি বিয়ে দেওয়া, করাচির ওয়াবি কিরে, করাচির ওয়াবি। তো খায়ের আমার এই সমন্দি ভাই একজন আছে মাওলানা আবদুল্লাহ সাহেব, আর আমার চাচাতো ভাই মাওলানা কাসেম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, ওনারা একত্রিত হয়ে বিয়ের বিষয়টিকে আগায় নিয়েছেন। কিন্তু আমার জ্যাঠা শ্বশুরের জন্য পাইতেছিলেন না, আমার জ্যাঠা শ্বশুর রাজি নেই। আমাদের মাদানিয়ার মোহতম সাহেব হজরত মৌলানা সাইফুদ্দিন সাহেব, আমার আবার চাচা শ্বশুর, আমার শ্বশুর আর উনি মামতো ভৌতো ভাই, এরকম আপন। আমার মাদানিয়ার মোহতম সাহেব হুজুর জ্যাঠা শ্বশুর যখন আসছে, এরা নাকি বিয়ে শাদির কথা বলে কি করে ওয়াবির কাছে, তো মাদানিয়ার মোহতম সাহেবে খুব ওনাকে বুঝাইছেন, আবার ওনাকে মানতেন। তো এখন ওয়াবি লাগের পরে বুঝবে তুমি তোমার বাইজি কোথায় গেছে। তো খায়ের বিবাহ শাদী আল্লাহর রহমত হয়ে গেছে। ছেলে মেয়ে হওয়ার কখনো মাথার মধ্যে চিন্তা আসে না, পড়ালেখার দিকে মন মানসিকতা। 3-4 বছর পরে যাই রশিদ হয়েছে। এখন আমাদের ছাত্ররা বহু সময়, হুজুর দোয়া করি, বিয়ে করছি, কনসেপ্ট হয় নাই। ক বছর হয়েছে? 1.5 মাস হয়ে গেছে। বলল একটু দমল, 1.5 মাস হয়েছে, এখনো কনসেপ্ট হয় না, বড় পেরেশান, তোর কি আর কাজ নাই? একটু দমল, বুঝছেন তো, ভিতরে ভিতরে কিছু কাজও তো হবার দরকার আছে, তো কিছু হাসি মাতি ছাড়ি দিয়ে। এই ছাত্রদের অবস্থা, বর্তমান অবস্থা এমন, কল্পনাও ছিল না। আমরা তো গিয়েছিলাম মাত্র আমি, আমার বড় ভাই মাওলানা কাসেম সাহেব সহ 3-4 জন গেছিলাম, আর বাতিজা গেছিল নুরুদ্দিন মনে হয়, আর এমন কেউ নেই। তো বলার উদ্দেশ্য হয়েছে, বিয়ে শাদী হয়েছে, কখনো ছেলে মেয়ে হবে, আওলাদ পর্যন্ত হবে, বিয়ে শাদীর পরে একটা ফল আছে, এটার কখনো মাথার মধ্যে আসে না। বাস বিয়ে হয়েছে, আমি আমার কালে আছি। ঘরওয়ালির সহযোগিতা বড় সহযোগিতা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ মিন ইমরাতিন সালিহা তুঈনু আলা দীনি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। একজন মুমিন আল্লাহ পাকের ভয়ভীতি অর্জনের পর সবচেয়ে বেশি উপকৃত দিনদার মহিলার দ্বারাই হয়, যে মহিলা তাকে দিনের উপরে থাকার জন্য সহযোগিতা করে। কখনো কোনো জিনিসের চাহিদা, কোনো কিছুর চাহিদা, কোনো কিছুর জরুরত কিছুই ছিল না। আর আমরা তো জলাশয় ছিলাম, তো সেই হিসাবে আপনারা তো জানেন খানাপিনা তখন এই এলাকার কেমন ছিল। আলহামদুলিল্লাহ, অভাবের কখনো অনুভূতি আসে নাই। আমার আব্বাজান রহমতুল্লাহ দোয়ার বরকতে বদৌলতে, আব্বাজান তো হযরত শাহ সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহের খলিফা ছিলেন। অভাবে আল্লাহ পাক রাখেনও নাই, জমাও ছিল না, টানও ছিল না, যেটা যখন দরকার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। সব কিছু কার হাতে? আল্লাহ পাকের হাতে। এলেমের চাহিদা বন্দাকে টেনে আল্লাহর সাথে লাগাই দেবে, এটা হচ্ছে এলেমের কি চাহিদা, এলেমের চেষ্টা। যে এলেমের দ্বারায় বন্দা আল্লাহর সাথে কি তার সম্পর্ক ঘনিষ্ঠ হয় না, সেটা এলমে নববী নয়, নবীওয়ালা এলেম নয়, সেটা এলমে কোরআন নয়, এলমে হাদিস নয়, এলমে ফেকা নয়, এলমে রহমানি নয়, সেটা এলমে শয়তানি। এলমে কি? তো কথা উঠতেছে, বলতেছি, তো আমরা যখন
করাচি থেকে আমি যখন আসছি তো একজনে বলতেছে আসলে কয় মাদ্রাসার মধ্যে পড়ি আমি বরবাদ হয়ে গেছি। তো আমি কিছু শিখি নাই, কিছু করি নাই, কোনো কাজ শিখি নাই, আছি তুই বরবাদ, তোর বাপ বরবাদ, তোর চোদ্দ গোষ্ঠী বরবাদ। বুঝলেন নাই? আমি কয় মাদ্রাসার মধ্যে পড়ি, রাজা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি রাজা, আমার আব্বা আম্মা রাজা, আমার আত্মীয় স্বজন রাজা, 14 গোষ্ঠী রাজা আল্লাহর রহমতে, মুকুটবিহীন সম্রাট। এভাবে বলছে, এই তো তপস্য দিছে বেড়া। যে এলমে নববী পায়, এলমে নববী আংশিক যাকে আল্লাহ পাক দান করেন, কোরআনের এলেম, হাদিসের এলেম, লোহে মাহফুজের এলেম, আল্লাহ পাকের দেয়া এলেম, সে আবার গরিব নিরীহ, এটা যে বলে সেও বোকা, যে বিশ্বাস করে সেও বোকা। বোকার সাগরিদ বোকা, বোকার সাগরিদ কি বোকা, যে মাথার মধ্যে আনে সেও বোকা। কারণ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আপনারা জানেন, পেটে পাথর বাঁধছেন। পেটে কি বাঁধছেন? কোনো খানা পিনার কোনো বিষয় চিন্তা করেন নাই। যা হাদিয়া তোহফা আসতো এগুলা দিয়ে চলতেন। 3 মাসে হাদিসের মধ্যে আছে 2 বারও চুলের মধ্যে আগুন জ্বলত, আগুন নিবায় থাকত। জিজ্ঞেস করা হয়েছে তাহলে চলার ব্যবস্থা কি ছিল? বলছেন আল আসওয়াদান, 2টা কালো জিনিস, আর তমরু ওয়াল মা। আছে না রাওয়ায়াত? সহি রাওয়ায়াত। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গর্বত ছিল, ফকর ছিল, পেটে পাথর বাঁধছেন, এটা সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা ইখতিয়ারি ছিল। কি ছিল? ইচ্ছাধীন ছিল। ইচ্ছা করি গর্বতটা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? যেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত গর্বত অবস্থায় যেন দিনকে লালন করে। আর রওয়ায়াতের মধ্যে, বিভিন্ন রওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আমি সবচাইতে ভয় করতেছি তোমাদের উপরে দুনিয়াকে। কি কোন জিনিসকে? দুনিয়াকে। দুনিয়া বেড়ে যাবে, তোমরা উন্নত হয়ে যাবে, পরিবেশের বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাবে, ফলে তোমাদের ঈমানের বিষয়, আমলের বিষয়, তাকওয়া তহরতের বিষয় দুর্বল হতে থাকবে। লাখশা আলাইকুমুল ফাকরা, আমি তোমরা ফকির হবে, গরিব হবে, এটা আমি ভয় করতেছি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আম তুবসাতাদ দুনিয়া, তোমাদের কাছে দুনিয়া এসে যাবে। যেমন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের কাছে দুনিয়া আসছে, আর তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে, আর তোমাদেরকে দুনিয়া হালাক করবে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদেরকে দুনিয়া হালাক করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। যা কিছু দরকার তুমি আল্লাহ, তুমি আমাদেরকে তাই দান করো। হ্যাঁ, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন, মাওলা আমার মতো অন্যের কাছে তুমি মুহতাজ বানাইও না, আমার মতো আরেকজনের কাছে তুমি কি মুহতাজ বানাইও না। আমাকে মুহতাজ বানাইবা তো তোমার দরবারের মুহতাজ বানাইও। যে এলেমের দ্বারা বন্দা আল্লাহ পাকের দরবার মুখী হয় না, ওই এলেম নয়। ওই এলেম কি নয়? পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আল্লাহ আমার যত রকমের মুহতাজি আছে, একজন মানুষ তো বহু কিসিমের মুহতাজ, বহু দিক দিয়ে সে মুহতাজ, মুখোপেক্ষী, বহু দিক দিয়ে, বহু বিষয়ের, ধনী হোক গরিব হোক, জি, সে সরকারি বেসরকারি পর্যায়ের ব্যক্তি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মহিলা পুরুষ, প্রত্যেকটা মানুষের মুহতাজির কোনো কি নেই, শেষ নেই। আমার উস্তাজে মোহতরম হাটহাজারী মাদ্রাসার শেখুত তাফসির, আরে বেড়া এই সমস্ত ওস্তাদদেরকে পাইলে তো দিল ঠান্ডা হয়ে যেত। আমি মাঝে মধ্যে বলি, দোনো হাতকে আমি চুমু খাই কি আল্লাহ পাক এই ধরনের ওস্তাদের সাথে মুসাফা করার তৌফিক আল্লাহ দান করছে। ওস্তাদ 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 আসল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস। চক্ষুকে বহু সময় হাত দিয়ে আমি চুমু খাই যে এরকম মানুষ আর এই চোখে দেখবে না। চোখ এমন, এটা চোখের ভাগ্য। কে মুফতি আজম রহমতুল্লাহ মতন মানুষ দেখেছে, মুফতি সাহেবুল ইসলাম
মানে মেখলের বড় হুজুরের মতন লোক আল্লাহ পাক আমাদেরকে দেখাইছেন, মেখলের আরও উস্তাদদেরকে আল্লাহ দেখাইছেন, হাটহাজারি মাদ্রাসার বড় বড় উস্তাদদেরকে আল্লাহ পাক দেখাইছেন, সেখানে বসার ওনাদের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করছেন। ওয়ালিল্লাহিল হামদু হামদান তয়্যিবান কাসীরান মুবারাকা দায়মান ফি। আল্লাহ পাকের জন্য হামদ। ওস্তাদ সবচেয়ে বড় বিষয়, খুব লক্ষ্য রাখিয়েন, ওস্তাদ ছাড়া যে এলেম অর্জন হয় সেটা সাধারণত এলমে নাফে হয় না। কারণ হাদিসের মধ্যে আছে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এলেম শিক্ষা গ্রহণের মাধ্যমে আসে ওস্তাদ থেকে। শিক্ষা গ্রহণ ছাড়া অন্য থেকে, ওস্তাদ থেকে এলেম অর্জন করা কখনো কি সম্ভব নয়। তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লামানি রব্বি ফাহাসানা তালিমি, আমাকে স্বয়ং আল্লাহ পাক শিখিয়েছেন, আর আমার তালিমকে খুব সুন্দর এবং উত্তম তরিকা তালিম আল্লাহ পাক আমাকে দান করছেন। ও আদ্দাবানি রব্বি ফাহাসানা তাদিব, আমাকে আল্লাহ স্বয়ং আমার তরবিয়ত করেছেন, লালন করেছেন, আখলাকি লাইনে, আমলি লাইনে, জাহেরি লাইনে, বাতরি লাইনে। ফাহাসানা তাদিবি, পরিপূর্ণ সৌন্দর্যভাবে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন তরবিয়তকেও, তালিমকে। এই কারণে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে মুআল্লিম হিসাবে প্রেরণ করছেন, যে আমি পুরো দুনিয়ার জন্য মুআল্লিম। এ মুআল্লিমের ধারাবাহিকতা যদি আমরা গ্রহণ না করি, তাহলে স্মরণ রাখিও, সঠিক ছাত্র হওয়া যাবে না, সঠিক ওয়ারিস হওয়া যাবে না, সঠিক এলেমওয়ালা হওয়া কি যাবে না। আমরা আবার হাদিস পড়তেছিলাম, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ কাছে শেখুল হাদিস, হাদিস একটা আসছে, তো উনি হাসি উঠছে, হাসি উঠছে, আমাদেরকে বললেন তোমরাও হাসো, তো আমরাও হাসি। বেগুন সবাই হাসলাম। ঘটনা তো আমি কেন হাসলাম? তো আমি যখন সবক পড়তেছিলাম, আমার শেখুল হাদিস হযরত সৈয়দ শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ানোর সময় উনি হাসি দিছেন। উনিও কি দিছেন? হাসি দিছেন। বুঝলেন না কথাটা? উনি হাসি দিছেন। উনি বলছেন যে আমি সবক পড়ানোর সময় আমার শেখুল হাদিস হজরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি হাসি দিছেন। এই কারণে আমি হাসছি। উনি বলছেন আমি যখন সবক পড়াইছি, আমি সবক পড়ার সময় আমার ওস্তাদ হজরত হুজ্জতুল ইসলাম কাসেম নানাতবী রহমতুল্লাহ আলাইহি হাসি দিয়েছেন, আমি এই কারণে হাসছি। এভাবে হাসতে হাসতে বলছেন, এক সাহাবী বলছেন, আমি এই হাদিসটি তোমাদের সামনে বর্ণনা করার সময় কেন হাসলাম? এই হাদিস বর্ণনা করার সময় সরওয়ারে কায়নাত হাসি দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসি পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে আসছে, ধারাবাহিকভাবে কি হয়ে আসছে হাসি পর্যন্ত। মুসাফা, এই যে মুসাফা করি আমরা, এই মুসাফাও ধারাবাহিকভাবে হয়ে আসছে। হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় আসা যাওয়া করছেন, ওই রাস্তায় যাওয়া আসা করতেন, যেখানে বসছেন সেখানে বসতেন, যেখানে বিশ্রাম নিয়েছেন সেখানে বিশ্রাম নিতেন। প্রস্রাবের কোনো হাজত নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে গিয়ে যেখানে প্রস্রাবের জন্য বসছেন সেখানে গিয়ে নিজে হাজত নাই, তারপরে বসে কিছুক্ষণ তারপরে উঠিয়ে এসেছেন। এটাকে বলা হয় ইত্তেবায়ে সুন্নাত, এটাকে বলা হয় ওস্তাদকে মানা। ওস্তাদকে কি? পরিতাপের বিষয়, বর্তমান সময়ের মধ্যে আমরা ওস্তাদ মানি না। পড়ি আমার শেখুল হাদিসের কাছে, পড়ি আমার ওস্তাদের কাছে, কিন্তু পক্ষান্তরে আমার ওস্তাদ ফেসবুকের আরেক ব্যক্তি, হের কথা আমার কাছে ভালো লাগে, হের উচ্ছ্বাস আমার কাছে পছন্দ লাগে, হের উল্টাপাল্টা আমার কাছে খুব কি মনোরম লাগে, মনোমুগ্ধকর লাগে। তো আমি এই শেখুল হাদিসকে বাদ দিয়ে, আমার আমলি ওস্তাদকে বাদ দিয়া, আমি ফেসবুকের ওস্তাদকে আমি কি বানাই নিয়েছি ওস্তাদ হিসাবে, মুরব্বী হিসাবে, যার কারণে এলমে নাফে পাই না। এলমে নাফে আসবে তো ওস্তাদের মাধ্যমে আসবে। কার মাধ্যমে আসবে? ওস্তাদের মাধ্যমে আসবে। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে
দিন রাত আল্লাহর রহমতে আমি পড়াইছি, এতটুকু নিয়ে আসছি। এখানে আসার পর আল্লাহর রহমতে আমাদের মানা ফজলুল সাহেব যে বছর আমরা এখানে আসবো উনি সে বছর আসছেন। এরপরে আল্লাহ তো এখানে আসার পূর্বে আর ঘটনা আছে। হযরত হাজি মোহাম্মদ আলী সাহেব, উনি তো মক্কা মুকাররমায় ব্যবসা করতেন, আমাদের সাথে কোনো এমন পরিচিত ছিল না। বাড়ি ওনার তো দমদমা, পরে নতুন বাড়ি করছে এখানে নতুন বাড়ি করে যে সব কিছু ওনার নানায় বাড়ি করে, উনানা বাড়ি করে, সব কিছু আমার চোখের সামনে। কারণ এই এলাকার মধ্যে কোনো বাড়ি তখন ছিল না, ওনারা বাড়ি করতেছেন সব কিছু চোখের সামনে। হাজি মোহাম্মদ আলী সাহেবের আম্মাজান কিন্তু আমাদেরকে খুব মহব্বত করতেন, আমাদের আম্মাজানের নেসবতে মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। তো আমি তো মসজিদে পড়ালেখা করাইতেছি, সেখানে বন জঙ্গল আর বন জঙ্গল ছিল না, ছাত্র এত বেশি পড়ালেখা করছে। এখন তো ছাত্ররা পড়ালেখা করে না, ছাত্রদের কোনো রকমের তাহাকিকের সাথে তাত্ত্বিক কোনো পড়ালেখা করবে, ছাত্রদের কোনো মানসিকতা নেই। বুঝছেন, কোনো ছাত্রদের মানসিকতা। আর আল আসাতিজা মিসলুহুম, কথা বুঝছেন তো? জি, আসাতিজা মিসলুহুম, বুঝেন না কথাটা? তো ও ছাত্র যতটুকু সম দেওয়ার দরকার সমতে না, খালি বারবার এটা, বুঝছেন না কথাটি? ও কতগুলো আছে মসজিদে বসলে খালি এটা। জুমার দিন তো বহু মসজিদে বসছি আমি, খতিবে বয়ান করার হে নিয়ে শুধু কতক্ষণ হরে গড়ি, কতক্ষণ হরে গড়ি, মোবাইল থাকলে কতক্ষণ পরে মোবাইলের টিভি। খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা কি খুতবার দিকে বুঝক বা না বুঝক লক্ষ্য রাখা ওয়াজিব। আর উনি কতক্ষণ পরে ওর সময় কোনো বেশিও জাননি, ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, মসজিদগুলো তো খুব সুন্দর হবে, কিন্তু সুন্নতের উপরে আমল কি থাকবে না। আমি এক মসজিদে গিয়েছি, টাউনের মসজিদ, আমরা বসছি, দেখি যে ইমামের খবরও নাই, মুক্তাদিরা কাঁথা সোজা করেন খাওয়া গেছে। টাউনের মসজিদ কাঁথা সোজা করে, এখন সবাই কাঁথা সোজা করে তারা গেছে, ইমাম তো নাই। বুঝলেন না কথাটা? এখন চুপ করেই থাকা তো আসলে বাঙালির জন্য কঠিন। আর হয়েছে নামাজি, বেনামাজি হইলে মোটামুটি কিছু সংযম থাকে, নামাজি হইলে আবার আবেদ নয়, এরা আবেদ নামাজি, কথা বলছেন? এই শুরু করছে হুজুরের বিপরীতে, হুজুরের কাছে সমর এটা নাই, সমর এটা নাই, কদর নাই, কথা বলছেন তো হুজুরের কাছে। অথচ শরীয়তের মাসালা, শরীয়তের মাসালা হচ্ছে ইমাম আসবে তখন, ইমামে যখন দাঁড়ানোর জন্য বলবে তখন দাঁড়াবে না। এখন ইমামে আসে নাই, আপনারাও গড়ি দেখি হুট করে দাঁড়া গেছে সবাই। এগুলো এক আজীব এক পরিবর্তন। মানামানি সাধারণত নাই বললেই চলে। এলেম থাকবে কোথায়, আমল থাকবে কোথায়, আখলাক কোত্থেকে আসবে? মানামানি তো নাই, কিছুই নেই। ইসলাম ধর্মের মূল ভিত সেটা হচ্ছে মানামানি। আল্লাহ রাসূলে যা বলছেন তা হযরতে খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তা মানছেন। শুধু তা নয়, এমনভাবে মানছেন কে তলোয়ার উপর দিয়ে গেছে এক চুল পরিমাণও বেশ কম, এক চুল পরিমাণও বেশ কম। বুঝেন না কথা? অথচ দুশ্মনের কি অভাব ছিল নি? সব সচেতন যারা, বুদ্ধিজীবী যারা, চালাক যারা, নেতৃস্থানীয় যারা, পড়ায় তো তারা কি ইসলামের বিপরীতে। পুরা সমাজ, পুরা এলাকা, পুরা এরিয়া ইসলামের কি বিপরীত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, লম্বা ঘটনা আছে, বলছেন হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফুতো ভাই বলছেন, আহারে এরা যখন বের করবে এর কওম, যদি আমি থাকতাম সার্বিক সহযোগিতা করতাম। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে কি আমার কওম বের করবে? মানে এটা বিশ্বাস করতে পারেন না। কারণ আমিন উপাধি দিছে, পুরা কওম কি উপাধি দিছে, সব আমানত ওনার হাতে, সব আমানত ওনার হাতে, সবার শ্রদ্ধা ভাজন প্রিয়
কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, তখন সব শেষ, সব শেষ। এখন শেষ পর্যন্ত হিজরত করতে কি হয়েছেন? বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। আমি এটা বলতেছিলাম, আসলে আফসোস আর পরিতাপের বিষয়, এখন মানামানি নাই বললেই চলে। ছাত্ররা আমরা ওস্তাদদেরকে মানি না, ওস্তাদরা আমাদের ওস্তাদদেরকে মানি না, আমাদের ওস্তাদদের ওস্তাদ যারা আছে এরাও আমাদের ওস্তাদদেরকে মানি না। যেভাবে মানা কি দরকার এভাবে মানি না। মানি, একেবারে মানি না তা নয়, যতক্ষণ পর্যন্ত হুজুর আমার মন মতো চলে। আরে হুজুর হুজুর কলিজার টুকরা, টুকরো কয় না টুরকা, কিরে কলিজার টুরকা, কথা বলছে। হুজুর তো আমাদের মতো হুজুর কেউ নাই, দেরিতে আসি জলদি আসি, কতক্ষণে আসি, বালা করি হড়াই না হড়াই কিচ্ছু কয় না হুজুর। ফেরেশতা, কি ফেরেশতা আমাদের হুজুর, এত ভালো, দেরিতে আসি কিচ্ছু কয় না, জলদি আসি ঘুমাই কিচ্ছু কয় না, ভালো করি পড়ায় না পড়ায়, কতক্ষণ পড়ায় কিচ্ছু কয় না। বুঝেন না কথা, কিচ্ছু কয় না। কোনো দিকে গেছি তারপরে আসছি, কোথায় গেছি কোথেকে আসছি কিচ্ছু কয় না। আমাদের হুজুরের মতন এরকম ফেরেশতা আর মতন সবার হইতে পারে না। যতক্ষণ নিজের মন মতো চলে তখন হুজুর খুব ভালো, হুজুর খুব ফেরেশতা, হুজুর খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা। কারণ আল্লাহওয়ালারা বেকুবি হয় সাধারণত, মানে যেগুলা রঙিন আল্লাহওয়ালা, কিরে রঙিন আল্লাহওয়ালা বেকুবে হয়। এদের কাছে ভারসাম্য থাকে না, এরা বৈষম্যের শিকার, এরা বেকুবে হয়, এরা মোতাসিব হয়, স্বজন প্রীতি হয়। এদেরকে নিজের মনে করে, ওদেরকে পরের মনে করে। এরা যা ভুল করো কোনো অসুবিধা নেই, এরা একটু ত্রুটি করলে বোঝেন না কথাটা। এটা রঙিন আল্লাহওয়ালা, কিরে রঙিনা আল্লাহর রঙে কোনো রঙিন হয়েছে এমন না, এটা তাআসসুবের রঙে রঙিন আল্লাহওয়ালা। দেখো আমরা হুজুর খুব ভালো। আর যখন হুজুরে বলে যে তুমি এটা কেন করছো, সেটা কেন করছো, ওইটা কেন করছো, তো দেখবেন আরে বাপরে বাপ কত নাইছে মনে করে হুজুর এত বাপরে বাপ কীভাবে করে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে না, এমনি একটা কথা বললাম আর কি, কেউ মনে করিয়েন না আবার রশিদিয়াতে এগুলো আছে। আমি বলতেছি আলহামদুলিল্লাহ রশিদিয়া সব আমাদের সন্তান, আল্লাহর রহমত। এদেরকে যদি আমি মারিও পিটাই, এরা আল্লাহ শুকর আদায় করবে। কি আদায় করবে? আল্লাহ। বরং একটা খাই আরেকটার জন্য কি পিঠ বিছাই দিবে, আরেকটা দেবে। আলহামদুলিল্লাহ হুরুক কম হয়েছে, আরো জোরে লাগান হুজুর আরেকটা, আলহামদুলিল্লাহ। এমনই এমন হয়েছে আমাদের। হযরত আহমদ সাহুজুর রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র ভুল করছে, এরে ডাকছে, ডাকি হুজুর তো বিশাল দিছে একটা, হুজুর আলহামদুলিল্লাহ আরেকটা লাগা দিছে হুজুর আরেকটা, ও হুজুর আলহামদুলিল্লাহ আরো জোর লাগা। হুজুর খা খা করে হাঁটি উঠছে, তোর বেকুব তোরে মারইও বেকুব, তুইও বেকুব, যা কে মারবে। হুজুর বহুদিন চেষ্টা করছি আপনার একটু কি বেত্রাঘাত খাওয়ার জন্য, আল্লাহ পাকে আমার চাহিদা পূরণ করছে, আলহামদুলিল্লাহ। ছাত্র এমনই ছিল তখন, এখন কি আর এমন আছে? এমন নাই, এমন বহু কম নাই। তখন ছাত্ররা এমন পড়া পড়ছে, কথা বলছেন তাত্ত্বিক পড়া যেটাকে বলা হয়, তাত্ত্বিক। এখন তো তাত্ত্বিক পড়া নাই, এখন সব কিছু হচ্ছে আপনার নোট, গাইড, ব্যাখ্যা গ্রন্থ, বুঝছেন? শুধু এগুলা, আর কিছু নিজের মুখস্থকরণ, আর কিছু ধরলে একটি শব্দ পারে না, এটা কোত্থেকে হয়েছে, এটা কেন হয়েছে, এটা কিভাবে হয়েছে, কিচ্ছু পারে না। কারণ ছাত্ররা মেহনত করে, মেহনত করছে পুরা। আমাদের মৌলবী এটার সুজারবাড়ির পুকুর কয়, একদম সুজারবাড়ির পুকুর পুরো জঙ্গল ছিল, পুরাটাই পরিষ্কার করে ফেলছে ছাত্ররা বসে পড়তে।
পুরাটাই। ছাত্রদের ধ্যান খোলে তকরারের দ্বারা। কিসের দ্বারা? তকরারের দ্বারা, এজার দ্বারা। তখন খালাম হাজি মোহাম্মদ আলী সাহেব যখন বাড়িতে আসছেন, তো ওনার কাছে একটা ক্যাশ আছে, একটা মাদ্রাসা করবেন, একটা মাদ্রাসা করবেন, একটা ক্যাশ আছে। কোনখানে করবেন এটা উনি নির্ণয় করেননি। তো খালাম্মা বললে যে তুমি একটা মাদ্রাসা করার ইচ্ছে করছো বাবা, আর বনুদের কষ্ট করে, তুই বনুদের কুদরে জায়গা লই দিও না। কে বলছেন? হযরত খালাম্মা রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কিরে খালাম্মা রহমতুল্লাহ আলাইহি? হ্যাঁ। এখন যদি কোথাও হা কেন করছে, হুজুর আপনার মনে হয় আইছিল, বলতে পারবে না ছাত্ররা। কথা বুঝছেন? বড় এক আজীব অবস্থা। কি হবে এলেমের অবস্থা, কি হবে কোরআনের ফহমের অবস্থা, বুঝার অবস্থা, কিছুই বোঝা আসে না। যাই হোক, তো সংক্ষেপে বলতেছি, হাজি মোহাম্মদ আলী সাহেব আমার কাছে আসছেন যে আমার আম্মাই কইছে, পরিচিতি তো নাই, উনিও ছোটো থেকে বাইরে, আমি ছোটো থেকে বাইরে, বুঝলেন তো, বাইরে বিজ্জি যে এমন নয়, মেখল অর্ডার করছে, আড়াতাড়ি অর্ডার করছি, এরপরে করাচি গেছি। উনিও কোনো বাইরে কোনো শীত খাচ্ছেন যে এমন নয়, উনিও ইরাক গেছেন, তারপরে এখান থেকে সৌদি আরব গেছেন, বহুত লম্বা কিচ্ছা গায়ে নিয়ে আসে, বুঝছেন। আল্লাহ পাক ওনাকে জাযায়ে খায় দান। আমাকে বলছেন যে ভাই আপনার ব্যাপারে আম্মাই বলতেছেন সামান্য জায়গা লই দেওয়ার জন্য, কী করতাম চেষ্টা করে। উনি যখন জাগার কথাবার্তা মোটামুটি ঠিক হয়েছে, আমি চিন্তা করলাম যে নিজের খেয়ালে আমি এখানে না আসি। আমি হজরত রহমতুল্লাহের কাছে প্রস্তাবনা পেশ করছি, হজরত আমি তো মসজিদে ছিলাম যেখানে থাকার জন্য আপনি বলছেন, এখন আমি তো এক ভাই সৌদি আরবে ব্যবসা করেন, উনি বলতেছেন কিছু জায়গা নিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার জন্য। তো হজরতে বলতেছেন যদি উনি আপনার শর্ত সবগুলা মেনে জমিন নিয়ে দেন, উনার কোনো শর্ত না থাকে, তাহলে অসুবিধা নাই, কবুল করেন। উনার সম্পদগুলা কাজে লাগলো, আপনার কাজ করতে সহজ হলো। কে বলছেন? হযরত রহমতুল্লাহ আলাইহি। ওনার সম্পদগুলো কি কাজে আসলো, আপনার কাজ করতে কি হইল? এখানে 1 একর 29 শতক সর্বপ্রথম উনি লইতেন। এখানে হজরতের এজাজতে আসছে, নিজের ইচ্ছে আসে না। এখন আমরা যদি কেউ মুরিদ হইতাম, কই যে আসলে হজরতে কি আর বাংলাদেশের অবস্থা বুঝেননি, হজরতের কইলে হজরতে যদি কয় যে না যাইও না, তো আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, হজরতে আমার ভবিষ্যৎ ধ্বংস করে দিব, বুঝেন না কথা। যেমন নাকি আমাদের ছাত্ররা বলে যে আমরা কয়মাদা থরি ধ্বংস হয়ে গেছি, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করো। একজন তালেবে ইলম সমস্ত সরওয়ারে কায়নাত সহ সমস্ত নবীদের মেহমান, সমস্ত নবীদের কি মেহমান, সমস্ত নবীদের মেহমান। নবীরা সবাই কি মাসুম, সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া সহ সমস্ত মাসুম নবীদের মেহমান একজন তালেব। এটা কি কষ্ট, তুই যদি কত ঠকছ, তার কি ঠকি, আল্লাহ মাফ করো, তোর যদি আল্লাহ ঠকাইতে থাকে তুই কোথায় যাবি? সমস্ত নবীদের মেহমান। আর যদি পড়ি, যদি আল্লাহর রহমতে এলমি লাইনে অগ্রসর হইতে পারে, তো একজন আলিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস। মাওলানা আব্দুল খালেকের ছেলে নয় শুধু, জরিনা আখতারের ছেলে নয় শুধু, আলেম হওয়ার পর এই আব্দুল খালেক আর জরিনা আখতার বা দাদার দিকে নানার দিকে, সেটা হচ্ছে এই মাওলানা আব্দুল্লাহ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস। আর জরিনা এ ওয়ারিসের আম্মা, এ ওয়ারিসের কি আম্মা। আর
কোন কি নাম বলছিলাম? আব্দুল খালেক এ ওয়ারিসের আব্বা, আব্দুল খালেকের আব্বা এই নাতির ওয়ারিসের দাদা, জরিনার আব্বা এই নাতি ওয়ারিসের নানা, দাদি, নানি, খালু, খালা, মামা, মামি সব এই আব্দুল্লাহ, যেটা নাকি কি ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনান ওয়ালা কিরামা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা কেন যে এত ঘাটতির মধ্যে পড়ে গেছি, আর কেন যে ফেসবুকের এই সমস্ত পচা কথার দিকে আমরা চলে যাই, বুঝে আসে না। ইমানি হালাত খুব খারাপ, ইমানি হালাত খুব কি খারাপ, কথা বুঝলেন? আসলে ভাইরাসে সবাইকে ধরে না, এই যে ভাইরাস আইয়ে না মাঝে মধ্যে সবাইকে ধরে না। যাদের মধ্যে দুর্বলতা আছে যে লাইনে ওই ভাইরাসে ওই লাইনে তাদেরকে ধরে, বুঝেন না কথাটা? করোনা ভাইরাসে সবাইকে ধরে নাই, কিন্তু যাদের মধ্যে দুর্বলতা ছিল যে লাইনে, করোনার লাইনে ধরছে তাদেরকে। যদিও রোগীর কাছেও যায় নাই, দূরে ছিল, কিন্তু দড়ি তারে মাটির তলে নিয়ে গেছে। আর সে তার মধ্যে শক্তি ছিল, রোগ প্রতিরোধের ক্ষমতা ছিল, রোগীর পাশে ছিল, কাছে ছিল, কিন্তু করোনায় তারা কি করে নাই? আক্রান্ত করে নাই। দেখছেন না আপনারা? যে কোনো সময় যে কোনো ভাইরাস এটা হইতেই থাকবে, আসতে থাকে। আক্রান্ত হয় ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা ওই লাইনে কম, বুঝেন না কথা? প্রতিরোধ ক্ষমতা একেবারে কম, এরাই আক্রান্ত হয়। যাদের মধ্যে আল্লাহর রহমতে প্রতিরোধ ক্ষমতা মজবুত আছে, সে কখনো ভাইরাসে কি হয় না? আক্রান্ত না। সে ভাইরাসকে ধরে ধরে হাজার হাজার ভাইরাসকে এক লোকমায় খায়, কি তারে আক্রমণ করে, বুঝছেন? এক লোকমায় খায়, কি তারে আক্রমণ করবে, বুঝেন না কথা? এটা তো আমরা দেশে একটা রসম রেওয়াজের মতো হয়ে গেছে। কে এটা ছোঁয়াচে রোগ, খবরদার এর কাছে যাইস না, খবরদার, গেলে শেষ হয়ে যাবে। আসলে কি করোনা কি এটা প্রমাণ করে নাই? বহু স্বামীর অসুস্থতা ছিল, করোনা ছিল, স্ত্রী তার পাশে নিয়মিত খেদমত করছে, স্ত্রীর কিচ্ছু হয় নাই। বহু স্ত্রী অসুস্থ ছিল, স্বামী তার খেদমত করছে, স্বামীর কিছু হয় নাই, বুঝেন নাই কথাটি? বহু ভাই এলাকা থেকেও বাইরে চলে গেছে, বাঁশের খুঁড়া গাড়ি, গাছের খুঁড়া গাড়ি, কথা পর্যন্ত বাইরের লোক যেন আসতে না পারে, জাল বসায় দিই, বহু চেষ্টা করছে, কিন্তু করোনা তাদেরকে কি না জলভাগে ছাড়ছে না স্থলভাগে ছাড়ছে। বহু ডাক্তার রুগীর পাশেও যায় নাই, গলিটি চলছে, ওই রুগীর ওইখান থেকে দেখছে, মাথার চুল হইতে পায়ের তালু পর্যন্ত ঢাকা, কিন্তু বহু সার মারা গেছে। আমিও আক্রান্ত হয়েছিলাম, কি জি, যখন 20 সাল হয়েছিল তখন আমিও একদম 8 জনের সিট ছিল, সেখানে লেখা আছে উপর দিক করোনা রুগীদের আইসিইউ, বড় অক্ষরে লেখা করোনা রুগীদের কি আইসিইউ। গ্যাস্ট্রো লিভার শেখ রাসেলের যে হাসপাতাল আছে তখন এটা করোনার হাসপাতাল বানিয়েছে সরকার। আমরা যাওয়ার আগে বহু মানুষ মারা গেছে, কিন্তু শুনেন, দিনের উপর যদি থাকি, যদি আল্লাহ পাক আল্লাহর সাথে যদি সামান্য ন্যূনতম বন্দা হওয়ার বিষয়টিকে যদি ধরে রাখার চেষ্টা করি, ইজ্জত আল্লাহর রহমতে আল্লাহ দিতে থাকে, কল্পনা করতে পারবেন না। আমিও সেখানে আমার ঢুকেছেন, বুঝেন না কথা? এখন ঢুকেবার পর সবার জন্য চলমান বাথরুম নিয়ে আসে, চলমান ওয়াশরুম, আরে চিনছেন তো, ওই কাপড় দিয়ে বেড়ানো। আমি যখন বসছি আমি বললাম যে এখানে তো আমার বাথরুম হবে না আঙ্কেল, তো কী করতে হবে? আমি বলছি আমি বাইরে যাব, বাইরে ওয়াশরুম আছে নাকি? অবশ্যই আছে। তো কীভাবে যাবে? ইনশাল্লাহ যেতে পারবো। আমি 4 দিন ছিলাম, 4 দিন ওয়াশরুমে গিয়ে আমি আলহামদুলিল্লাহ জরুর সারছি, অজু করছি, বাইরে নামাজ পড়ছি, বুঝেন না কথা?
কিন্তু অন্যগুলার সবগুলার লক করে দিছে। খাট কি করে দে? লক। আমার একদম এরা যেখানে বসতো এর পাশের সিট ছিল, একদম লক করে নাই। কী হয়েছে আল্লাহ পাক জানে, লক করে নাই। আবার এখন যখন তৃতীয় দিন গেছে, চতুর্থ দিন পরীক্ষা করা শুরু করছে। আমার নাকের তুন কী নিল। পরের দিন সাইজে এই হুইল চেয়ার আসিকে উঠেন। আচ্ছা কেন? আপনার তো করোনা নেগেটিভ এসছে পরীক্ষায়। আমি এটা আপনাদেরকে বলতেছিলাম যে আসলে ছোঁয়াচে রোগ যে বলতেছি আমরা, আল্লাহ পাকের কুদরত ছাড়া কিচ্ছু হয় না। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। বাইরে রাখলে হইতো না, কোথায় রাখতে হবে? একটা হয়েছে মুখে রাখা। আল্লাহ পাকের কুদরত ছাড়া কিচ্ছু হয় না, কিন্তু করবার সময় এর বিপরীতে সব কিছু করি। বাহিরে যাহা কিছু বলি শুনি, কিন্তু করতে হবে আল্লাহ পাকের কুদরতকে মাথায় রেখে। বুঝছেননি কথাটি? এটা বোঝনে কয় তৌহিদ ঠিক আছে। তৌহিদ মানে কারো ওই মোস্তফা সাহেবের ছেলের নাম নয়, কথা বুঝছেন তো? এটা কয়েকের অমুক দেশে তৌহিদের শেষ নাই, বুঝছেন তো? সোলোমান সাহেবের নাতি মোস্তফা সাহেবের ছেলে তৌহিদের কথা কয় না। তৌহিদ মানে কজন একাত্মবাদ, ঠিক আছে, দেয়া কিছু নেই, আল্লাহ ক্ষমা করেন আমারে, কথা পর্যন্ত। তো এটা মুখের কথা আর কানের কথা কাজ হবে না, এটা মাথার মধ্যে রাখতে হবে। কোথায় রাখতে হবে? মাথার মধ্যে রাখতে হবে যে আল্লাহ পাকের কুদরত ছাড়া কিছুই হয় না। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন। আল্লাহ নিজের সিদ্ধান্তের উপরে খুবই গালেব, অটল, কিন্তু অধিকাংশ মানুষ এটা কি বুঝে না, একিন করতে পারে না। কি করতে পারে না? লা ইয়ালামুন মানে লা ইয়াকিনুন, একিন করতে পারে না। আল ইলমু হুয়াল ইয়াকিন, আল ইলমু হুয়াল ইয়াকিন, এরা ইয়াকিন করতে পারে না। এনে মুখে হয়তো বহু সময় বলে, এই কারণে তো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা দরকার। তাহলে ইয়াকিনটা কি হয়? অন্তরে বসে, মাথার মধ্যে যায়, আস্তে আস্তে কাজ করতে থাকে। এখন প্রফেসর যারা ছিলেন ওরা বলতেছেন, আমি বললাম যে কোনো ডাক্তারে বলছে না। হ্যাঁ, ডাক্তারের সিদ্ধান্ত, আপনি এখান থেকে চলে আসেন, যাতে জলদি পারেন আসেন। এরা চিন্তা করলে যে করোনা রোগীদের আইসিইউ, আমি থাকলে যদি করোনা হইয়া যায়, তো 4 দিন ছিলাম, করোনা তো কি হয় নাই, আমি গেছি গা। এখন নিচে আমাকে বেডে, কোথায় নিচে? কেবিনে নিচে। কেবিনে নেওয়ার পর নার্স নিয়মিত আসতেছে। নার্সরা এইখানে থাকতে হবে। আল্লাহর ইজ্জত দেখেন, আল্লাহ পাকে ইজ্জত দিচ্ছেন শুধু লেবাসের উসিলায়। জি, শুধু লেবাসের উসিলায়, কথা বুঝছেন তো? এমনি তো কিচ্ছু নেই। করোনায় সাবের বুঝুন না কথাটা। পরীক্ষা দেখা যায় করোনা নয়, নিউমোনিয়া। কি হয়েছে? নিউমোনিয়া। করোনার কিন্তু বড় ভাই, ছোট জিনিস না। কিন্তু আমার কাছে করোনা না যে এটা আমার জানা হয়ে গেছে। কীভাবে জানা হয়েছে? ডাক্তার তো আমি নাকি, ছোটো মোটো ডাক্তার কই না আমি নিজেকে, যে আর যে কোনো ব্যক্তির জন্য সে হচ্ছে বড় ডাক্তার। আরে ভাই, করোনা রোগী এখানে 60টি সিট ছিল। কয়টি? 60টি সিট। প্রতিদিন সকালে দেখছি সিট খাড়াই গেছে, মানিকে রাত্রে মারা গেছে, লাশ নিয়ে গেছে, সিটকে এটারে ভাঁজ করে রেখেছে। আবার দিনে আনি রাখের, আজকে এখান দিয়ে একটা খাড়া গেছে, এখান দিয়ে 2টা পড়ছে, এখান দিয়ে। আপনার বিশ্বাস করবেন আপনারা, আত্মচিৎকার কাকে বলে, আহাজারি কাকে বলে, ধৈর্য হারা কাকে বলে, ওদের কারণে আমরা ঘুমাইতে পারি না। কিন্তু আমরা নিউমোনিয়া ছিল, কোনো ব্যথা বেদনা এমন কিছু নাই, শুধু শ্বাসকষ্টটা ছিল। কি ছিল? শ্বাসকষ্টটা ছিল। তাও আপনার নাগালের ভিতরে আল্লাহ পাক রাখছেন শ্বাসকষ্ট। কিন্তু আশেপাশে সবার বয়স আমার থেকে কম, সবার বয়স আমার থেকে কি কম। চিৎকার, আত্মচিৎকার, কান্নাকাটি। একজনে কয়, কেন এনে এত বড় একটা কারখানা দিলাম, আজকে শালার বেটারা নাই আমার কাছে, আমার কোনো খোঁজখবর, মানে যা পারের গালি দিতেছে, চিৎকার করতেছে, কেন আমি এই কারখানা দিলাম, অমুক হুতেরা নাই, অমুক নাই, তমুক নাই। একজনে বলে যে, আঙ্কেল আমরা দোয়া করিয়েন, আমাদের
ডক্টরস যারা আছেন স্যারেরা, এরা তো রুগীর পাশেও থাকে না, কিন্তু এরা কয়েকজন মারা গেছে ইদানিং। আর আমরা তো আপনাদের পাশে আছি, এখনো আমরা ঠিক আছি তো, কথা পর্যন্ত। তো ছোঁয়াচে রোগ যে টেকে আছে বড়গুলোরে ধরে বেশি, কথা পর্যন্ত। কারণ একটা ভাইরাস যখন ধরবে তো একটু শক্তিশালীরে ধরে, কথা পর্যন্ত। যারে ধরলে কিছু পায়, খাইতে পারে, ইয়া করতে পারে। হ্যাঁ, ধরলে মোটামুটি কি, হ্যাঁ জি, কিছু মাল সামানা তার মধ্যে থাকে, তো ওই ধরনের গুলারে ধরছে লাগে, এমনই লাগছে। বড় লোকেরা বেশি আক্রান্ত হয়েছে, খালের ফাড়ে যারা থাকে, স্টেশনে যারা থাকে, এরা কইতে হইতো না করোনা কি মাইনা হওয়া, না মরত হওয়া, না জঙ্গলের কোনো জন্তু, না আপনার পানির কোনো কি পোকা, কিচ্ছু করতে পারবে না এরা। এরা ফার্স্টে ধরি, এদের কাছে কিচ্ছু নেই, বুঝছেন নেই। আর যারা যত বাঁচার চেষ্টা করছে, আমার তাজরবা অনুযায়ী করোনা কিন্তু তাদেরকে কি করে নাই, ছাড়ে নাই। তো বলতেছে আঙ্কেল, এই সিটের একটা লোক ছিল মারা গেছে, এখন তো শুনি এটা পরিচিত লোক, বলছে পুরা ব্যাগ ভরা। আমরা চিন্তা করছি ব্যাগের মধ্যে কাপড় চাপড় রাখছে বা জরুরি কিছু, সব 1000 টাকার নোটের ভান্ডিল পুরা ব্যাগ ভর্তি। বলতে পারবো না। এদেরকে ফোন দিলাম যে আপনার আব্বা তো মারা গেছেন, আপনার আব্বার লাশটা নিয়ে যান। তো এরা ফোনে উত্তর দেয়, এটারা সারাই দেন, কি করে দেন। তো বললাম যে আপনার আব্বা তো বহুত টাকা রাখি গেছে, তো এগুলো আপনারা বাগ বটোয়ারা করে নিয়ে যান, আমাদের টাকার অভাব নাই, সারাই দেন। মহিলারা আঙ্কেল, শুধু আওয়াজে বোঝা যায়, আমরা তো পুরাটা ঢাকা, আওয়াজে বোঝা যায় এটা ছেলে না মেয়ে, শুধু এতটুকু, বুঝেন নাই কথাটি। তো এটা বলতেছিলাম, আসলে আওয়াজে চিৎকার, আর্তনাদ, আহাজারি, কাতরানি, কান্না কাটিয়ে বোঝা যায় যে করোনার হিসাবটা ছিল কি ভিন্ন। আমার যখন ওইখানে কেবিনে যাওয়ার পর আবার একটু শ্বাস বাড়ে গেছে, সেখানে পরিচিত ডাক্তার ছিল। তা আমাদের এক ভাই, সে নিজেকে রুগী দেখায় ভিতরে ঢুকে গেছে আমার সেবার জন্য, যে আমি রুগী কই ভিতরে ঢুকে গেছে, বুঝেন না কথাটি। ওই সময়ের মধ্যে এটা কিন্তু অলৌকিক একটি বিষয়, এত সহজ বেঁধে বড় বড় ডাক্তার যতগুলো আছে সবাই বলছে এটা করিয়েন না, আপনি বিপদে পড়বেন। এই কথা আমার বিপদের কিচ্ছু নেই, যা হওয়ার আছে হবে, কিচ্ছু হয় না এর, বুঝছেন না কথাটি। এই ঢুকছে, আলহামদুলিল্লাহ, যা যায় খায়, দান করেন, খুব সেবা করছে। এ খুব কী করছে, সেবা করছে, এটা কল্পনার বাহিরে। তো সেখানে কেবিনে যাওয়ার পর একটু বাড়ছে, এরা আবার হুইল চেয়ার নিয়ে আসছে। সেখানে আবার ন্যায় বলে যা দেয়াতে আর কোনো নিয়ম সিস্টেম নাই, কারণ তখন তো খালি ভাইরাস বাইরেতে আছে। কেউ হাসি দিলে, একজনে দেখছি নামাজ পড়েন, এখান দিয়ে হাসি দিছে, আরেকজন সজদার মধ্যে এটা এখান দিয়ে হাসে, ওইটা সজদার মধ্যে এভাবে করে, মানে হাসির কোনো ইয়া পাওয়া যায় কিনা, কোনো জীবাণু ধরে কিনা, এমন একটা পরিস্থিতি দেখছেন তো। এটা কথা পর্যন্ত এমন রুগী থেকে ডাক্তার বাঁচছে, ডাক্তার থেকে রুগী বাঁচছে, এমনও হয়েছে না। 1-2 ঘটনা, এগুলো বলতে গেলে রাত চলে যাব, করোনা ঘটনা। ওই সময় কিন্তু একটু ভয়ভীতি মানুষের মধ্যে আসছে, কিন্তু করোনা যাওয়ার পরে সব আবার সমান হয়ে গেছে, ওয়াটার লেভেল হয়ে গেছে, গেছে কিচ্ছু। আল্লাহওয়ালারা এগুলাকে বলেন না, এগুলাকে চিন্তা করেন যে কি হয়েছিল, কি হয়েছে, বড় বড় লোকদের টাকা পয়সা কোথায় গেল, কি হইল, এরা কোথায় গেছে, পরিণাম কি, আসলে কিছু নেই। কিছুদিন আগে এক জায়গায় গিয়েছি, বড় বড় বিল্ডিং, সাইজে বট গাছ উঠি বলি, সেটা বট গাছ মাটিতে উঠে, এখন দেখা যায় বিল্ডিংয়ে উঠে। এটা অসৎ গাছ কয়, কী কয়, অসৎ গাছ, মাঝে মধ্যে বট গাছে উঠে। তো মনে মনে ভাবতেছিলাম যে নিশ্চয় করোনা এটারে খাই ফেলাইছে, কি এখন আর বিল্ডিং শেষ করার মতো কি নাই, ব্যক্তি নাই, সামর্থ্য নাই, কারো শক্তি নাই, সব শেষ হয়েছে। সব কিছু কার হাতে? হ্যাঁ, আমরা দুর্বল, এই কারণে হয়তো কোনোখানে গেলে একটু জ্বর তাপ দিলে দেখলে আমি হয়তো মনের মধ্যে আসবে, আচ্ছা আমি না গেলে মনে হয় এটা হতো না। তাহলে আল্লাহ পাকের কুদরত থেকে দূরে সরের একটা কী থাকে, আশঙ্কা থাকে, একটা মনোভাব সৃষ্টি হওয়ার কী থাকে। এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা দূরে থাকো, যারা তোমরা যাইও না, বুঝলেন না কথাটা, তোমরা সেখানে কাছে যাইও না, এটা থেকে দূরে থাকো। আর এই কথাটি ইয়াদ রাখিও, কোনো কিছু হয় না আল্লাহ পাকের এজাজত ছাড়া।
ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এ আমার হাবিব আপনি বইলা দেন, কুল লা ইউসিবানা, কোনো কিচ্ছু কখনোই আমার উপরে আসবে না, আমাদের উপরে আসবে না। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেগুলো আল্লাহ পাক বরাদ্দ করছেন সেটাই আসবেন, বরাদ্দর বাহিরে কিছু আসবে না। একিন কাকে বলে? একিন কাকে বলে? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কখনো কোনো কিছু আমাদের উপরে আসবে না আল্লাহ পাকে যেগুলো বরাদ্দ করছেন এগুলো ছাড়া। হুয়া মাওলানা, আল্লাহ আমাদের খায়ের খা বন্ধু। জি, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ পাকের উপরে মুমিনরা তাওয়াক্কুল করা দরকার, ভরসা করা দরকার। প্রত্যেকটি সময়, প্রত্যেকটি জোয়ারে, প্রত্যেকটি ভাটায়, প্রত্যেকটি ঢেউতে আস্থা পোষণ করা কার উপরে দরকার? আল্লাহ পাকের উপরে দরকার। কথা করতে গিয়ে আসছে করতে পারি না, যাই হোক বলতেছিলাম যে এখানেও আসছি হজরত রহমতুল্লাহের কি পরামর্শে আসছি। দিন ছিল না, রাত্র ছিল না, পড়ানির ছিল না, যেটা ইতি ছিল না। আলহামদুলিল্লাহ এত বেশি আল্লাহ পাকে তৌফিক দান করছে। অর্থাৎ যা কিছু দেখছি এর চাইতে বেশি করছি। এক মোহতম সাহেবের কাছে গত বছর গিয়েছিলাম। মোহতম সাহেবকে বলতেছি, হুজুর কিছু মানুষ লোককে ঠিক করেন, কারণ এসে এক সময় ছিল আপনি যাহা কিছু ভাবছেন এর চাইতে বেশি করছেন, এরপরে সময় আছে যা কিছু দেখছেন তা করছেন, এখন সময় হয়েছে যা কিছু দেখতেছেন তা বলতেছেন, আরেকটি সময় হবে মুখ বন্ধ হয়ে যাবে, শুধু দেখিতেই থাকবেন, বলারও সুযোগ থাকবে না, করার তো সুযোগ থাকবে না, বলারও কি থাকবে না, সুযোগ থাকবে না। আর কেউ যে এই গাড়িকে টেনে নিয়ে যাবে, স্টেশনে গন্তব্যে পৌঁছাবে, এমন ব্যক্তিও সাধারণত পাওয়াটা বর্তমানে কি কঠিন। এই কারণে হুজুর কিছু লোক তৈয়ার করেন। এমন কান্না দিছে যে বেচারা আল্লাহ পাক সব মাদ্রাসাগুলোকে নিরাপদে রাখেন, সব মাদ্রাসাগুলার হাল ধরার মতো লোক আপনার তৈয়ার করে দেন। সাধারণত এমনই হয়, একটা যোগের পর 2 যোগের পর বড় ধরনের একটি পেরেশানি, 5 যোগের পর, হ্যাঁ জি 6 যোগের পর বড় ধরনের একটা পেরেশানি কি একটি গড়া নিয়ে এসে যায়। আল্লাহ পাক যেন হেফাজত করে। এটা মোহতম সাহেব খুব কাঁদছেন, হুজুর ঠিক বলছেন। এক সময় ভাবার আগে কাজ করছি, এরপরে দেখার সাথে সাথে করছি, এরপরে বলার সাথে সাথে করছি, এখন শুধু বলতেছি, করার ক্ষমতা কি চলে গেছে। কদিন পরে শুধু দেখতে থাকবো, বলতেও পারবো না, করতে তো পারবোই না, তাহলে শুধু চোখটা খোলা থাকবে, লাভ কিচ্ছু হবে না। আল্লাহ পাক প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, দিনী প্রতিষ্ঠান যতগুলা দিনই কাজ করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ দিনই কাজ করতেছে, দিনী প্রতিষ্ঠান। দুনিয়া বিলাইনও আলহামদুলিল্লাহ বহুত প্রতিষ্ঠান আছে, দুনিয়া বিলাইনও কাজ করে যেতেছে। দুনিয়া তো আমাদের জন্য দরকার, দরকার না দরকার নয়। সবগুলাকে আল্লাহ পাক সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে এবং যোগ্য ব্যক্তি আল্লাহ পাক কি তৈয়ার করে দেন। 4 বছর 5 বছর 7 বছর চলে গেছে, তো ওস্তাদরা বললেন যে হুজুর একসময় তো নিয়মিত আমাদেরকে নিয়ে বসতেন। কেমন বসতাম? কোনো একটা অসুবিধা দেখছি, ছাত্রদের বলতাম এই সবাই আসি যাও, আসি গেছে, ভাই এটা এটা অমুক ভাই এটা করছেন, এটা কেন করছেন, এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে। ছাত্রদেরকে 15 মিনিট 20 মিনিট কথাবার্তা বলে ছাড়িয়ে দিছি। আর একটা একটু সামান্য ব্যতিক্রম দেখছি, সবাইকে ডাকে নিয়ে বসি, এটাকে দিনে অন্তত 8-10 বার 15 বার বসা হইতো। কি হইতো? বসা হইতো। ত্রুটি বিচ্ছুতিগুলোকে শোধন করা হতো, এমনভাবে ছিল। এখন তো আসলে ওই সুযোগ আর এখন কি নাই, কথা বুঝছেন? তো ওস্তাদরা বারবার বলছেন যে আসলে হুজুর আমাদেরকে আগে তো বহু সময় দিয়েছেন, এখন একটা দিন আমাদেরকে কি দেন। আজকে এতটুকু বললাম আর কি, কথা বুঝছেন তো? তো এখানে আসার পর প্রথম পুঁজি কার? হাজি সাহেব ভাইয়া। এরপরের পুঁজিও আল্লাহর রহমতে হাজি সাহেব ভাইয়া এখানে প্রায় 5 একর জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। কয় একর? 5 একর জায়গা। যা তা ব্যাপার নয়,
কথা পর্যন্ত বহু বিশাল এনে বিষয়। তো দোয়া করবেন যেন এই জায়গাগুলো কবুল করেন। আজি এইটা হাজি সাহেবের আম্মাজান রাহেমাহাল্লাহ, ওনার সুপারিশে, ওনার আন্তরিকতায়, হাজি সাহেবের অবদানে এখানে আমরা আসছি, আয়োজন পর্যন্ত আসি। রোববারের বৈঠকটি একমাত্র এখানে ওস্তাদদের জন্য কিছু কথাবার্তা বলার জন্য নিয়মিত একটু আমরা বরাদ্দ করছিলাম। আজকে কথা এতটুকু বললাম।